আর টেরিয়া কথা আপনি বললেন, একটা মানুষ সারাদিন পানিতে ডুবে থাকবে, এক ফোঁটা পানি পাশা দিয়ে পাস করবে না। আল্লাহ তৈরি করা মেশিন এত দুর্বল নয়। আল্লাহ লক্ষ্য করুন, রোজার উদ্দেশ্যটাই খোদা। রোজার উদ্দেশ্য হচ্ছে আপনার আমার মধ্যে তাকওয়ার গুণ পয়দা হবে। উস্কো খুস্কো চুল, ধুলো মলিন, ইয়া রব, দেখবেন হাদিস হাদিস, ইয়া রব করে চিৎকার করতেছে মসজিদ নববীতে। আল্লাহ রাসূল বলছেন, তোমার পোশাক হারাম, তোমার খাওয়া হারাম হারাম, তোমার পানিও হারাম, তোমার 1000 বছরের জিকির করে কোনো লাভ নেই, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আগে ইসলামী রাষ্ট্র কায়েম, তারপরে রোজা ফরজ করা হয়েছে। রোজার অনেকগুলো শিক্ষা। আসুন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির লেখা, হুরুম মুরাদের লেখা, বানিয়া জামাতের লেখা, এই কয়েকজনের লেখা একটা কম্পারেটিভ স্টাডি। ডক্টর এএনএম সিরাজুল ইসলামের বাস্তব বক্তৃতা শুনছিলাম 1987 সালে ঢাকায়, অল ট্যালেন্ট। তার লেখা একটা বই আছে রমজানের উপরে, রমজানের 30 শিক্ষা। বইটা কিনবেন পড়বেন। রমজানের 30 শিক্ষা, ডক্টর এএনএম সিরাজুল ইসলাম। 100 কয়েক টাকা দাম। আমি বহুদিনে কিনছি, তো প্রতি বছর রমজানে মাসে আমি পড়ি, এখনও পড়তেছি আমি। সুন্দর বই। আমি অনুরোধ করবো, আসুন, বাংলার জমিন, এই দেশে একদিন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে। রমজান এসেছে আপনার আমার মাঝে তাকওয়া মুত্তাকি তৈরি করার জন্য। তাকওয়া যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই মুত্তাকিদের জন্য আমি জান্নাতের অর্ডার দিব। আর কিয়ামতের দিন এরা জান্নাতের অর্ডার পাওয়া মাত্র এরা শুধু দৌড়াতে চাইবে, আমি বলবো যে না, আর দৌড়াদৌড়ি হবার নাই। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাইদ।